আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কী এফেক্ট করবে এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। হ্যালো, আপনি টুর্নামেন্টের বিষয়ে বলছিলেন যে 25টা ইউনিভার্সিটি পার্টিসিপেট করছে, তারা যেন মাঠমুখী হয়। মানে জাতীয় দল এই মুহূর্তে মাঠমুখী না, যেটা আমরা জানি যে T20 ওয়ার্ল্ড কাপে একটা অনিশ্চয়তা আছে, গভর্নমেন্টের কিছু ডিসিশন আছে, মানে তারা চেষ্টা করছে, তাদের যে স্ট্যান্ডটা যে ভারতে না যাওয়ার সম্মানটাকে তারা প্রায়োরিটি দিচ্ছেন, সেটাকে আপনি কীভাবে দেখছেন, সমর্থন করছেন কিনা? আপনি যদি বোর্ডে থাকতেন তাহলে আপনি কী করতেন? দেখেন, আমি যদি বোর্ডে থাকতাম তাহলে আমার ডিসিশন মেকিংটা হয়তো আমার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে। হ্যাঁ, অনেক কিছুই ঘটছে, জিনিসটা একটু ক্রিটিক্যাল এই মুহূর্তে হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া। বাট আমি অবশ্যই একটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, যে সবাইকে একসাথে মিলে অনেক সময় ডায়লগে অনেক কিছু সমাধান করা যায়। আপনার নিজের বাংলাদেশের অবস্থান ওয়ার্ল্ড ক্রিকেটে কি, বাংলাদেশের ভবিষ্যৎটা কি হইতে পারে, সব কিছু চিন্তা করে আমার সিদ্ধান্ত আমি নিতাম। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি। অবশ্যই গভর্নমেন্ট এটার অনেক বড় পার্ট, আপনার গভর্নমেন্টের সাথে আলোচনা করতে হবে। বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট বডি মনে করি, তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও নিজস্ব কিছু একটা ডিসিশন থাকতে হবে। আর তারা যদি মনে করে এই সিদ্ধান্তটা নেওয়া ঠিক, তাদের ওই সিদ্ধান্ত নিতে হবে। বিকজ পাবলিক ওপিনিয়ন অনেক রকমের থাকে। আমরা যখন খেলতে যাই তখন অনেক ধরনের দর্শক ইমোশনসে অনেক কিছু বলেন। বাট সব কিছু যদি আমরা ওইভাবে করে চিন্তা করি, তাহলে আপনি এত বড় অর্গানাইজেশন চালাতে পারবেন না। বিকজ আপনার আজকের ডিসিশন কিন্তু আগামী 10 বছর পর কী এফেক্ট করবে এগুলো সব কিছু চিন্তা করে যে জিনিসটা আমাদের বাংলাদেশের ক্রিকেটের জন্য ভালো, বাংলাদেশের প্লেয়ারদের জন্য ভালো, ওই ধরনেরই ডিসিশন নেওয়া উচিত, যেটা আমি ব্যক্তিগতভাবে ফিল করি। যেহেতু আমি ক্রিকেট বোর্ডে এখন নাই, তাহলে আমার সিদ্ধান্তটা আপনাকে বলতে পারছি না। যদি আমি থাকতাম তাহলে জানতেন। Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide, train anywhere, belong everywhere. আপনি যেটা বলছিলেন যে কিছু ডায়লগ অনেক কিছু ম্যাটার করে, তো মানে এখন যে সিচুয়েশনটা হয়ে গেছে তাতে মানে আপনার স্ট্যান্ডটা কি? মানে আপনি ভারতে না যাওয়ার, ওখানে না খেলার পক্ষে কিনা বিপক্ষে? দেখেন, যেহেতু আমি এটার সাথে জড়িত না, আমি এক্স্যাক্টলি প্রত্যেকটা ডিটেলস জানি না। ঠিক যে কোনো একটা এখানে মানুষের মতো আমিও ধরেন থ্রু মিডিয়া আমিও জানছি। বাট আই এম শিওর যারা এই জিনিসটা ডিল করছেন তাদের কাছে তথ্য আরও অনেক বেশি আছে আমার চেয়ে। তো এই কারণে আমি হঠাৎ করে একটা কমেন্ট করে দেওয়া, এটা আমার জন্য মনে হয় না ঠিক। বাট আমি আপনাকে যেটা বললাম, বাংলাদেশের ইন্টারেস্টটা দেখে, বাংলাদেশ ক্রিকেটের ইন্টারেস্ট দেখে, বাংলাদেশের ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে আপনার ওই সিদ্ধান্তটা নিতে হবে। যে কোনো কিছু আপনার ডায়লগের মাধ্যমে যদি সমাধান হয়, তাহলে ইচ্ছে ভালো কোনো কিছু হয়। ভাই, বিষয়টা যে এটা তো বিপরীত কথা আসতেছে, সেটা হচ্ছে যে এই বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাওয়াটা মর্যাদা। গতবার ক্রীড়া প্রতি শুনেই বলেছি আমরা খেলতে চাই, শ্রীলঙ্কায় খেলতে চাই। আসলে এই যে একটা বিষয়, সিকিউরিটি বিষয়গুলো, যেই বিষয়গুলো আসলে প্লেয়ারদের সিকিউরিটি বা আরও অন্যান্য যে ব্যাপারগুলো থাকে, এই জায়গায় আসলে কূটনৈতিকভাবে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে? আপনার কোনো মতামত বা পরামর্শ আছে? আমার কাছে যেটা মনে হয়, আর আমি হয়তোবা আমি ওই জায়গায় থাকলে এই কাজটা অবশ্যই করতাম। যেহেতু এটা একটা সেন্সিটিভ ইস্যু, এটা আমি পাবলিককে কমেন্ট করার আগে নিজেরা ডিসকাশন করে নিতাম। পাবলিকলি যখন আপনি একটা কমেন্ট করে ফেলেন, তখন ওটা সঠিক হবে বা ভুল হবে, ওখান থেকে আপনি ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সো পাবলিক কমেন্ট করার আগে আমার কাছে মনে হয় ইন্টারনালি আপনারা নিজেরা ডিসিশন নেন, আপনারা কী করবেন না করবেন। লাস্ট মুহূর্তে যায় আপনি পাবলিক কমেন্ট করেন, হয়তো খুব আর্লি যখন আপনি করে ফেলেন, তখন আবার আপনি পিছনে আসতে পারেন না। সো আমি যেটা বললাম, যে সবার মতো আমারও বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্ট হলো সবচেয়ে আগে। বাট আপনার ভবিষ্যৎ সব কিছু চিন্তা করে, যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আপনি যদি দেখেন যে আমাদের 95% কিন্তু ফাইন্যান্স কিন্তু আইসিসি থেকেই আসে। তো সব কিছু আপনি বিবেচনা করে যেটা বাংলাদেশ ক্রিকেটকে হেল্প হবে, আপনার এই সিদ্ধান্তটা নিতে হবে। বা হঠাৎ করে এখানে থেকে একজন পাবলিকলি একটা কমেন্ট করে দিচ্ছে, ওখান থেকে আরেকজন পাবলিকলি কমেন্ট করে দিচ্ছে, এই জিনিসটা আননেসেসারি একটা সিচুয়েশনটাকে আরও বেশি খারাপ করে ফেলে। সো আমার দিক থেকে আমি এটাই বলবো যে আপনারা আপনাদের মতো সিদ্ধান্ত নেন। বিকজ আপনাদের কাছে ইনফরমেশন মিডিয়া বা নর্মাল কমন পাবলিকের চেয়ে আরও অনেক বেশি।
আমার চেয়েও অনেক বেশি। সো আপনারা যেটা সঠিক মনে করবেন সিদ্ধান্ত নেওয়ার পর তারপরে আপনারা পাবলিকলি একটা কমেন্ট করবেন, এটা না যে প্রত্যেকটা দিন পাবলিক কমেন্ট করছেন, যেটা এখন হচ্ছে। ভাইয়া বিশ্বকাপের 1 মাসও বাকি নেই, ডু ইউ থিঙ্ক যে ক্রিকেটারদের জন্য এটা প্রিপারেশনে একটা সমস্যা ক্রিয়েট করবে যখন আপনি আনসার্টেন যে আপনার কোথায় খেলতে হবে, আদৌ খেলবেন কিনা, প্লাস মোস্তাফিজকে আইপিএল থেকে সরিয়ে দেওয়ার বিষয়টা আপনি কি দেখবেন? দুঃখজনক, মুস্তাফিজকে আইপিএল থেকে সরে দেওয়া অবশ্যই দুঃখজনক, এটাতে কোনো ডাউট নেই। আমার কাছে মনে হয় যে প্লেয়ারদের যে কথাটা আপনি বলেছেন, প্লেয়ারদের প্রিপারেশনে আই এম শিওর আনসার্টেনসি কেউই পছন্দ করে না, বাট প্লেয়াররা প্রফেশনাল, তারা তাদের প্রিপারেশন আই এম শিওর তারা নিচ্ছে। বিপিএল একটা মাঠেই আমরা দেখছি যে টুর্নামেন্টটা চলছে, উইচ ইজ এগেইন ফর মি ভেরি সারপ্রাইজিং, বিকজ আপনি যদি চিন্তা করেন বাংলাদেশে যদি সবচেয়ে হাই স্কোরিং গেমস হয় হলো প্রবলি চিটাগংয়ে, আর আপনি ইন্ডিয়ায় খেলেন বা শ্রীলঙ্কায় খেলেন, এই দুইটা মাটি কিন্তু খুব হাই স্কোরিং টুর্নামেন্ট ম্যাচেসগুলো হয়। তো আপনি যেহেতু বিপিএলকে T20 ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন হিসাবে ধরছেন, আই এম ভেরি সারপ্রাইজ যে চিটাগংয়ে কেন খেলা হচ্ছে না। চিটাগং হলো সবচেয়ে হাই স্কোরিং মাঠ বাংলাদেশে। সো এই প্ল্যানিংয়ে নিশ্চয়ই ঘাটতি আছে দেখেই এইসব ধরনের ডিসিশন তারা নিচ্ছেন। বাট আশা করি আমার কথায় বা আরও 10 জনও একই কথা বলছে, এসব থেকে কিছু শিখে ওনারা যদি কাজে লাগাতে পারে। বিশ্বকাপের ইস্যুটা তো একটা আর্থিকতা জিনিস আপনি বলেছেন, কিন্তু ভারতের সাথে আমাদের আরও কিছু খেলা আছে নিশ্চয়ই, ওমেন অ্যাওয়ে কিংবা বাড়িগুলো জিনিস থাকে, তো সব কিছু মিলে সেটা বটে। সব কিছু মিলে কি আপনার কাছে মনে হচ্ছে যে এই ডিসিশনটা আসলে পরবর্তীতে ওমেন অ্যাওয়ে যে সিরিজও থাকে সেগুলোর উপর ইফেক্ট করবে বা কূটনৈতিক একটা বড় কোনো চাপ পড়ে থাকবে? না, আমি তো ক্লিয়ারই করলাম, আমি বললাম যে যেই সিদ্ধান্ত নেবেন বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টটা সবচেয়ে আগে থাকতে হবে, প্লাস বাংলাদেশ ক্রিকেটের ফিউচারটা চিন্তা করেই আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনি হুটহাট সিদ্ধান্তটা নিয়েন না। আর হুটহাট সিদ্ধান্ত তার চেয়ে বড় কথা হলো যখনই আপনি এরকম পাবলিকলি কমেন্ট করে ফেলেন, বিভিন্ন ডিরেক্টর বিভিন্নভাবে যা কমেন্ট করছে, এটাতে একটা আনসার্টেনসি খামাখা তৈরি হয়ে যায়। সো আই এম শিওর ওখানে কেপেবল লোকজন আছেন, বাংলাদেশের গভর্নমেন্টের এখন যারা দায়িত্ব আছেন তাদের সাথেও যা টিভিতে দেখে আলোচনা চলছে, ওনারা নিজেরা ইন্টারনালি একটা ডিসিশন নিয়ে ফাইনাল একটা ভার্ডিক্টটা সবার সামনে আনা উচিত, রাদার দেন আজকে এটা কালকে ওইটা পরশু ওইটা। সো এর চেয়ে বেশি আসলে আমার কিছু বলার নেই, বিকজ আমার কাছে খুব এর চেয়ে বেশি ইনফরমেশনও নেই। যদি আমি ভিতরে থাকতাম, আমি সব কিছু জানতাম যে আসলে কি আলোচনা হচ্ছে, তাহলে আমি আপনাদেরকে আরও বেটার আনসার দিতে পারতাম। তামিম ভাই, একটা প্রশ্ন। রিসেন্টলি যেটা দেখা গেছে যে ঢাকা লিগে কিছু ক্লাব খেলছে না, এবং যেটার পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্টরা বলছেন যে খেলা বন্ধ হওয়া কোনো সমাধান না। এই ইস্যুতেও আমরা দেখছি যে একটা হুঙ্কার দেখা যাচ্ছে যে যদি আমাদের সিদ্ধান্তটা মানা না হয় আমরা হয়তো নাও খেলতে পারি। আপনার কি মনে হয় যে বর্তমান বোর্ডের এই ব্যাপারে সিদ্ধান্তটা একটু কন্ট্রাডিক্টরি হয়ে গেছে? দেখেন, আমার কাছে মনে হয় বর্তমান বোর্ড এই অবৈধ ইলেকশনের পর একটা জিনিসই করছেন, ওটা হলো টাইম বাই করা। আমি কেন এই কথাটা বলছি, আমি খেলা বাংলাদেশের মাটিতে হবে না এটার পক্ষে আমি না, যে খেলা হইতে হবে। আমি সবসময় খেলা হইতে হবে, হোয়াট এভার হ্যাপেন্স, খেলা মাঠে থাকতে হবে। কিন্তু ধরেন যে ক্লাবগুলা আজকে খেলছে না, তাদেরকে যেভাবে করে বঞ্চিত করা হয়েছে ইলেকশনে, তাদের প্রোটেস্ট করার আর কি কোনো জায়গা আছে, কোনো উপায় আছে? না, কোনো উপায় তো নাই। আচ্ছা, তারপরে যখন এই ক্লাবগুলা খেলছে না, তখন এই ক্রিকেট বোর্ড বলেছে যে এই 8টা টিমের জন্য তারা টুর্নামেন্টটা একটা আয়োজন করবে। ওই টুর্নামেন্টেরও কোনো ঠিক ঠিকানা নেই। আমি কোয়াবের পেজে একটা ভয়েস রেকর্ড দিয়েছিলাম, ওই ভয়েস রেকর্ডটা তাদের কাছেও গিয়েছে। যাওয়ার পরের দিনই ওনারা টুর্নামেন্টের ঘোষণা দিয়ে দিলেন। কিন্তু আজকের দিন পর্যন্ত আপনারা বলেন তো টুর্নামেন্টের কি কিছু জানেন আপনারা? দে আর অনলি বাইং টাইম, আর কিচ্ছু না। ওনারা প্রত্যেকটা জিনিসের সময়ে বাই করতেছে, বাই করে করে এভাবে করে ওনারা ক্রিকেট বোর্ডটা চালিয়ে যাচ্ছেন। ক্রিকেট যারা, আমাকে যদি আপনি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন, আমি কিন্তু আমার দোনোটা টিম, এই ফার্স্ট ডিভিশন লিগে একটা টিম আর প্রিমিয়ার লিগে যে টিম আছে আর অন্য যে টিম আছে, প্রত্যেকটা টুর্নামেন্টে আমি অবশ্যই পার্টিসিপেট করব। আমি ক্রিকেট বোর্ডকে অবৈধ বলি, আমার প্রোটেস্টও চলবে, কিন্তু আমার প্রোটেস্ট চলবে খেলার মাধ্যমে। আমি খেলা বন্ধ করে প্রোটেস্ট করতে চাই না। যারা খেলছে না তাদেরও যথেষ্ট কারণ আছে না খেলা। তাদেরকে যেভাবে করে এই ইলেকশনে বঞ্চিত করা হয়েছে, তাদের তো প্রোটেস্ট করার অনেক জায়গা নেই। বাট আমার কাছে মনে হয় যদি
যেটাই হোক না কেন খেলাটা যদি না বন্ধ হয়ে প্লেয়াররা যেরকম সাফারার না হোক, আমার ব্যক্তিগত কোনো কারণে, আমি এই কারণে আমি বোর্ডে আসলাম না বা এই কারণে আমি আসতে পারলাম না, এটার কারণে তো 1500 ছেলে সাফারার হইতে পারে না। আমার প্রোটেস্ট আমি আমার জায়গা থেকে করতে যাব, কথার মাধ্যমে আমার প্রোটেস্ট হবে, আমার খেলার মাধ্যমে প্রোটেস্ট হবে। এটা হলো আমার ব্যক্তিগত স্ট্যান্স। বাট যারা ক্লাবে খেলছেন না তাদেরও নিজস্ব একটা কথা আছে। তারা যে প্রোটেস্ট করছেন তাকে আমি কোনো দিক থেকে কোনোভাবেই ভুল বলতে পারি না। তামিম ভাই, আপনি ভারতে গিয়েছেন এর আগে, আপনার ধারাভাষ্যের ফ্যান আছে এখানে, বাংলাদেশে তো আছে। তো মুস্তাফিজকে যে বাচ্চা হলো, আপনি জানেন যে বাংলাদেশে একটা সাম্প্রদায়িক একটা ঘটনা, যেটাতে ওই দেশের যে ক্ষমতাসীন দল বিজেপি, তাদের রিকোয়েস্টে ভাই কই নিয়ে যাচ্ছেন আপনি? ভাই তাদের প্রেশারে বিসিসিআই কিন্তু বাধ্য হয়েছে মুস্তাফিজকে এলিমিনেশন করতে। আচ্ছা, আমাদের ক্রিকেট বোর্ড কোনো ডিসাইড করার আগেও আমাদের যারা উপর মহল আছে তারাই হয়তো যে আপনি যে কমেন্টের কথা বললেন যে কমেন্ট করে ফেলতে ডিসিশন নিয়ে আসে। তো মুস্তাফিজ ওই দেশের ফ্যান যারা তারাও কিন্তু ক্ষিপ্ত আমাদের দেশের এইগুলো ব্যাপারে। তা আপনার কি মনে হয় যে একজন মুস্তাফিজকে যারা নিরাপত্তা দিতে পারে না, আমাদের ক্রিকেটার ফ্যান জার্নালিস্টরা কি নিরাপদ? আপনি তো ভারতের অনেক শহরে গেছেন, আপনার অভিজ্ঞতা। ভাই যখন আমরা গিয়েছি তখন তো এই সিচুয়েশন আসেনি, তখন তো আমার কাছে কোনো সেফটির কোনো কনসার্ন ছিল না। আর আমি খালি একই না, আর অনেকেই বাংলাদেশ থেকে বিভিন্ন কাজে যায়। এখন সিচুয়েশনটা একটু অন্যরকম হয়েছে। আমি যে জিনিসটা বললাম, যেহেতু আমার কাছে খুব বেশি ইনফরমেশন নাই, এটা কমেন্ট করাটা আমার জন্য উচিত হবে না। বাট তারপরও এটা বলবো যে অনেক কিছু পৃথিবীতে অনেক কিছু ডায়লগের মাধ্যমে কিন্তু সমাধান করা যায়। তো ওই ডায়লগটা আপনারা শুরু করেন, কথা বলেন, ওটার ওই ভাবে যদি সমাধান হয় তাহলে সবচেয়ে ভালো। আর যে কমেন্টগুলো আমি আপনাকে বলছি, কমেন্টগুলোর বলার কারণটা হচ্ছে যে আপনি একটা ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার পর, ওই ডায়লগ করার পর একটা কমেন্ট দেন, এটা পাবলিকরে জানান। আপনি যদি প্রতিটা স্টেপ পাবলিকরে জানান, তখন খামাকা একটা আনসার্টেনসি তৈরি হয়ে যায়, যেটা এখন হয়ে গিয়েছে। সো আজকে যদি কালকে এক সপ্তাহ পর যদি সিদ্ধান্ত যদি চেঞ্জ হয়ে যদি অন্যরকম হয়, তখন আবার আপনার প্রথম কমেন্টের আপনি কি উত্তর দিবেন? ঠিক না? সো এই কারণে আমার কাছে মনে হয় আপনারা ইন্টারনালি সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত নেওয়ার পর যাই ডিসিশন হয়, আমি একটাই জিনিসই আশা করব, ইট হ্যাজ টু বি বাংলাদেশের ক্রিকেটের ইন্টারেস্টের সবচেয়ে আগে এটা চিন্তা করতে হবে, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ চিন্তা করতে হবে, চিন্তা করে সিদ্ধান্তটা নেওয়া উচিত।